নন্দীগ্রামের ভেকুটিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন দুজন, আহত আরো দুই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানাই জানা নামে এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের জন্য ডাকা হয়েছিল মিস্ত্রি মৃত্যুঞ্জয় জানাকে। কাজ করতে গিয়ে হঠাৎ বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে ছুটে আসেন পরিবারের লোকজন, কিন্তু একে একে তারাও গ্যাসের প্রকোপে আক্রান্ত হন। তড়িঘড়ি সকলকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। মিস্ত্রি মৃত্যুঞ্জয় জানা এবং পরিবারের আত্মীয় মানস গিরি প্রাণ হারান। কানাই জানা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। এক মহিলা সদস্য প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। কেন প্রয়োজনীয় সুরক্ষা ছাড়াই এমন বিপজ্জনক কাজ করা হলো? প্রশাসন কি সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেবে? প্রশ্ন উঠছে চারিদিকে। কিছু কাজ করতে নামিনি, তিনজন পড়ে গেছিল, আমি তুলতে গেছিলাম, ঢাকা মাঝে আমি গেছিলাম, আমি কাজ করতে যাই না, তারা সবে কাজ স্টার্ট করেছিল, সবে ঢুকেছিল, পাইলে তুমি মরে করব, এখন বলা যাবে নি এত কিছু বলার আমার কথা नु ছোট মেজা কি মাসে ঘাটে থাইলো, ঘাটে রইতো কাকিমা করে ও কে কাইয়া তুই ছুটাই রে তাহারে ঘরে কি আমি আমার রুটি করতে যেটিরা করতে না আমি ছুটি আসা ঘর ভিতরে ঢুকেছি, ঢুকে না কাকিমা কটা আরে ওঠি না রে, আরে সে পায়খানা চেম্বারে যখন যা দেখি না একজনের পিঠ দেখা যাচ্ছে আর কাকাবু অতটা আছে এরকম খুঁট মারেটে আর আমার ঝুমা এরকম হটে। তখন আমি চিৎকার করছি, বেরোকে চিৎকার করতে সব লোক আসছে, কীরকম তুলতে পারেনি, আমি ঘন কাছি নিয়ে আসছি, ঘন কাছি নিয়ে আসা করে সবাই তুলছি। এটা কি কোনো কারেন্টের কোনো এটা কারেন্ট না, কারেন্ট না, ওই ভিতরে বিষাক্ত গ্যাস আর ওই গ্যাসের জন্য এরকম। প্রথমে একজন নেমে গিয়েছিল, হ্যাঁ একজন মানে চারজন, আমি যখন যাই চারজন ছিল নিচে আর ও আমি যখন ছুটে যাই দেখি না এই অবস্থা, একজন ডুবিয়েছে আর একজনের পিঠ দেখা যাচ্ছে, কাকাবু অতটা আছে আর আমার যা যে সে অতটা আছে, মানে এর করছে খুঁট মারে। সেও নামছে কি হয়তো মানে করছে যে এই পরিবারে কে কে আছে? এই পরিবারে শ্বশুর আর বৌমা দুজন, আর বাইরে তার মানে বৌমার বাবা আছে আর একজন মিস্ত্রি, চারজন। এখনো পর্যন্ত কি ঘটনা, কি মারা গেছে? না আমি ওটা বুঝতে পারবো না, আমার তখন সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় দুজনের মৃত্যু হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা যেটা জানি, পাড়াপতি হিসাবে যখন চিৎকার হাঙ্গাম শুরু হয় তখন আমরা ছুটে এসে তখনই দেখি যে এইরকমই ট্যাঙ্কির মধ্যে চারজনই আছে। দুজনকে ছোট তো ট্যাঙ্কির মধ্যে তোলা যায় না একসঙ্গে, তো একজনকে তুলতে যাওয়ার পরে যখন দুজন একটু সুস্থ হয়ে উঠলো আর দুজন যখন টানে তোলা হয় তখন দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। সেই অবস্থায় মোটামুটি হসপিটালে পাঠানো হয়েছে, তবে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। আর যে দুজন মারা গেছে ওরা কি বাইক থেকে কাজ করতে এখানে এসেছিল? হ্যাঁ, ওরা ট্যাঙ্কি পরিষ্কারই করে, সবসময় ট্যাঙ্কি পরিষ্কার করে আর ওর মাধ্যমে এসেছিলো পরিষ্কার করার জন্য, তবে কি কারণে অ্যাক্সিডেন্ট সে খবর আমি বলতে পারবো না। আর এই যে বাড়ির মালিক তার নাম কি? কানাই জানা। আচ্ছা, উনি কেমন আছে, মানে উনিও কি ছিলেন? উনিও ছিল ভিতরে, উনি হসপিটালে এখন বর্তমান, এখন কি সুস্থ? এখন আইসিতে ভর্তি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এবারে সেখান থেকে রিপোর্ট না এলে বলা যাবে না। চারজনের মধ্যে তিনজনই, অর্থাৎ দুজন মারা গেছে, একজন অসুস্থ। হ্যাঁ, বাড়ির মালিক অসুস্থ? হ্যাঁ, বাড়ির মালিকও অসুস্থ আর বাড়ির বৌমাও অসুস্থ, বাড়িতে আছে, তবে নিয়ে যাওয়া হয়নি, সেরকমই একটা সেন্স হারায়নি। আর যারা মারা গেছে তাদের বাড়ি কোথায় তাহলে? মনুচক, একজনের বাড়ি মনুচক আর একজনের বাড়ি হচ্ছে পূর্ব ভেকুটি। এইরকম একটা এত বড় ঘটনা ঘটল হিসেবে কি চাইবে, মানে চাইছে কি চাইবো, তারা মিস্ত্রি, তারা যদি সেফটিভাবে ভাবেন, যদি না ট্যাঙ্কিতে নামে তার জন্য দায়ী তো আর মালিক হতে পারে না আর কেউ তো হতে পারে না। তারা তাহলে সেফটিভাবে সেইভাবে নেমেছিল আর সেইভাবেই কাজটা করতে গিয়ে হয়তো কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবারে সলিড না হলে তো আর বোঝা যাবে না, যে সলিড মানে যে অসুস্থ সে যতক্ষণ এই খবরটা রিপোর্টটা আমি তো সঠিক দিতে পারবো না, সেই জানতে পারবে একমাত্র ঘরের মালিক। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত দাস, বাড়ি ভেকুটি। আরো আপডেটের জন্য নজর রাখুন নির্ভীক বার্তাতে।